শরীরের যে কোনো জায়গায় যদি তোমার ব্যথা হয় তাহলে তুমি কোরআনের একটি আয়াত তুমি পাঠ করো, তোমার ওই ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেই আয়াতটি হলো ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যেই বান্দা এই আয়াতটি পাঠ করবে আল্লাহ তাআলা ওই বান্দার যাবতীয় শরীরের ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওরে আল্লাহর বান্দা, যদি তোমার মাথা যদি ব্যথা করে তাহলে মাথায় হাত দিয়ে তুমি এই দোয়া এই আয়াতটি তুমি পড়ো, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যদি তোমার বুকে যদি ব্যথা হয় তাহলে তুমি বুকে হাত দিয়ে তুমি এই দোয়াটি পড়ো, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার যাবতীয় শরীরে যতই ব্যথা হোক না কেন আল্লাহ তাআলা এই ব্যথাগুলি দূর করে দিবেন। একবার অনেক সাহাবায়ে কেরামরা কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য চলে গেলেন। ওরে নবীর উম্মতের দল, যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামরা চলে গেলেন কাফেরদের সঙ্গে। যুদ্ধ যাওয়ার সময়, যুদ্ধ করতে যাওয়ার সময় রাস্তার মধ্যে ঘোড়া থেকে একজন সাহাবী মাটির উপরে পড়ে গেল। মাটির উপরে পড়ে যাওয়ার পর শরীরে এমন একটি আঘাত লেগে গেল, ওই সাহাবী ওই মাটি থেকে আর উঠতে পারতেছে না। এইবার ওই সাহাবী বড় বিপদে পড়ে গেল। এখন তো আমাকে যুদ্ধের ময়দানে যাইতে হবে, আমার সাথীরা সকলে চলে গেছে, আমার বন্ধু বান্ধব সকলে তো চলে গেছে, আমি তো এখনো যাইতে পারি নাই। এখন তো আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, এই জমিন থেকে আমি তো উঠতেও পারতেছি না। এদিকে ওই সাহাবী আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করলেন, ও আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে তখন এই দোয়াটা তাকে শিক্ষা দিয়ে দিলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওই সাহাবীকে শিক্ষা দিলেন, ও সাহাবী, তোমার শরীরে যেই জায়গায় ব্যথা হয়েছে, যেই জায়গায় তুমি আঘাত পেয়েছো, ওই জায়গায় হাত দিয়ে তুমি এই দোয়াটা 3 বার পাঠ করো। আল্লাহ তাআলা তোমার যাবতীয় শরীরের ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই সাহাবী এইবার শরীরের যেই জায়গায় ব্যথা হইতেছে ওই জায়গায় এইবার হাত লাগাইয়া ওই দোয়াটা পড়া শুরু করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই সাহাবীর ব্যথা ভালো করে দিল। এইবার এই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করা শুরু করলেন রে বাবা, কাফেরদেরকে কতল করা শুরু করলেন। ওরে আল্লাহর বান্দা, ওই সাহাবী যুদ্ধ করার পরে এইবার ওই সাহাবী এইবার তার সাথী সঙ্গীদেরকে বলতেছেন, ও আমার ভাইরা, তোমরা যে আমার আগেই যুদ্ধের ময়দানে চলে এসেছো, আমি বিপদের মধ্যে পড়েছিলাম, রাস্তার মধ্যে আমি ঘোড়া থেকে আমি জমিনের উপরে পড়ে গিয়েছিলাম, আমার শরীরে এমন একটি আঘাত লেগেছিল, যেই আঘাত লাগার কারণে আমি তোমাদের সঙ্গে আসতে পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন, আল্লাহ তাআলা আমাকে দোয়াটা শিক্ষা দিয়েছেন। পরে সাহাবী, আল্লাহ তাআলা আমাকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন, তোমরাও যদি বিপদের মধ্যে পড়ো, তোমাদের শরীরেও যদি ব্যথা হয়ে যায়, তোমাদের শরীরেও যদি তোমরা আঘাত প্রাপ্ত হও, তাহলে এই আয়াতটি তোমরা পড়িয়া তোমরা দম করবা, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।
আযীম। ও আল্লাহর বান্দা, নবীজি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটি হলো আউযু বিল্লাহি বিইজ্জাতিহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাফিজু। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই সাহাবী অথবা যেই আমার উম্মত এই আয়াতটি পড়িয়া তার যেখানে ব্যথা হয়েছে ওই জায়গায় হাত যদি লাগায় এবং 3 বার যদি এই আয়াতটি যদি পাঠ করে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ওই বান্দাকে সুস্থতার নিয়ামত দান করবে।